আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া নবীর এত বড় শান, তারপরেও তার অহংকার নাই। তুমি সাধারণ কারণে দিলের ভেতরে তুমি অহংকার জাগা দিতে পারো না। তবে হক কথা জবানে বলে এটা কোনো অহংকার নয়। অহংকার মানুষের আচরণে প্রকাশ পায়, কিন্তু সব সময় এই আচরণ নরম নয়। কখনো কখনো এই নরম পয়গম্বরের হাতে নাঙ্গা তরবারি শোভা পেয়েছে, কখনো কখনো তিনি গর্জে উঠেছেন, লৌহ বর্ম পরে দাঁড়িয়ে গিয়েছেন। সব সময় অহংকার আর তাওয়াজুর ভূমিকা নয়। তোমার প্রথম কেবলা মসজিদুল আকসা নিয়ে যাবে, তখনও তুমি তাওয়াজু। তোমার ঈমান, তোমার কুরআন, তোমার নবীর রিসালাতের চাদর নিয়ে কেউ টান দিবে, তখন তুমি নরম। তা নয়, তখন তুমি হবে তখন বীর মুজাহিদের মতন হুঙ্কার ছেড়ে বলবে, আমি মুমিন, আমি আমার কর্তৃত্ব কৃতিত্ব অর্জনকে বিসর্জন দিতে পারি না। প্রয়োজনে গায়ের রক্ত যাবে, মসজিদুল আকসায় কোনো ইহুদির হুকুমত চলবে না, চলবে না, চলবে না। আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শুকরিয়া আদায় না করে পারি না। তিনি একজন মুসলমান হিসেবে মসজিদুল আকসার উপরে আক্রমণের নকশার তীব্র নিন্দার প্রতিবাদ তিনি করেছেন। কারণ এটি কাবা। মক্কার দিকে যেমন মুসলমান নামাজ পড়ে 16 মাস 17 দিন পর্যন্ত, 10 মাস 17 দিন পর্যন্ত, অথবা 15 মাস 17 দিন পর্যন্ত আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। মুসলমান মুমিনের হৃদয়ে কাবার টান, এটা আল্লাহর কুদরতি দান। সঙ্গত কারণেই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রকে মুখ খুলতে ইশারা করা হয় নাই। প্রতিটি মুসলমানের দেশের নেতারা গর্জে উঠেছে এবং ট্রাম্পকে তারা অঙ্গুলি প্রদর্শন করে বলে দিয়েছে, সাবধান হয়ে যাও, মুসলমানের জমিন নিয়ে হাতদারি মরণগিরি করবে না। এখানে মুসলমানের ঈমানের সম্পর্ক। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। ইসলাম এমন এক তাওয়াতুর ধর্ম, যে ধর্মে কোন ভিন্ন ধর্মীর অধিকারকে হরণ করা হয় নাই। ইসলাম জঙ্গিবাদকে লালন পালন করে না। ইসলাম অতর্কিত হামলা লালন পালন করে না। ইসলাম সংখ্যালঘুদের উপরে আক্রমণ নির্যাতন লালন করে না, বরঞ্চ সংখ্যালঘুর অধিকারকে ফিরা দেওয়ার আদর্শ সংরক্ষণ করে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায়ে জোরে বলেন। সংরক্ষণ করে। ইসলাম যেমন তাওয়াজুর চূড়ান্ত মূর্ত প্রতীক, ইসলাম তেমন জিহাদের এক আদর্শের মূর্ত প্রতীক।